Solution A Point of Success. This is your guide Prosenjit Sikdar. Today's subject is Indian polity and today's topic is making or framing of the constitution. Today's topic is making of the constitution. মেকিং অফ দ্য কনস্টিটিউশন, রাইট? সবার প্রথম আমাদের কনস্টিটিউশন কিভাবে তৈরি হয়েছিল এর ব্যাকগ্রাউন্ডটা জানতে হলে সবার প্রথম যে পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটি হলো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আইডিয়াটা সবার প্রথম কার মাথায় এসেছিল, রাইট? তো ফার্স্ট আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ফার্স্ট আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ গিভেন বাই first idea of the constituent assembly was given by M.N. Roy in 1934. Do you know what is the full name of M.N. Roy? The full name of M.N. Roy is মানবেন্দ্রনাথ রয়, অর্থাৎ M.N. রয়ের পুরো নাম হচ্ছে মানবেন্দ্রনাথ রয় এবং ইনি সবার প্রথম আমাদের এই কনস্টিটিউশনের আইডিয়া ফার্স্ট ইনার মাথায় এসেছিল যে আমাদের একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজ বা ওয়ার্ক কি হবে না, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজ হবে আমাদের কনস্টিটিউশনটাকে ফ্রেম করা, আমাদের সংবিধানটাকে তৈরি করার দায়িত্ব থাকবে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজ কি না, কনস্টিটিউশনটা রচনা করা। কনস্টিটিউশন কি? কনস্টিটিউশন ইজ আ কাইন্ড অফ বুক, একটা বই, কনস্টিটিউশন একটা বই। তো এই বইটা রচনা করবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রয়োজন এটা সবার প্রথমে আইডিয়াটা দিয়েছিলেন M.N. রয়। এরপরে চলে আসো পরে 1935। এই ইয়ারে আমাদের INC অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফার্স্ট টাইম demanded the constituent assembly তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এর কথা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সবার প্রথম এই মানবেন্দ্রনাথের পর প্রথমবারের জন্য ডিমান্ড করলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে আমাদের একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার। ঠিক তার কয়েক বছর পর 1935-এ JL নেহরু অর্থাৎ জওহরলাল নেহরু বললেন যে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো দরকার, কিন্তু এর মেম্বারদের কিভাবে নেওয়া হবে, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বাররা কিভাবে আমরা সিলেক্ট করব। উনি বললেন যে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারসদের সিলেক্ট করা হবে কিসের মাধ্যমে? সিলেক্ট কথার থেকে আমরা র্যাদার এই ওয়ার্ডটা ইউজ করব ইলেক্ট, অর্থাৎ নির্বাচন করা হবে কার বেসিসে? মেম্বার্স উইল বি elected on the basis of adult franchise। এই অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি ওয়ার্ডটা কিন্তু বা ফ্রেজটা তোমাদের মনে রাখতে হবে।
তাহলে জওহরলাল নেহরু 1938 সালে, সরি এখানটা আমরা 35 করেছিলাম, 1938, 1938 সালে 1938 এ জওহরলাল নেহরু বললেন যে আমাদের এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারদের নেওয়া হবে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি এর বেসিসে। এরপর 1940 তে 1940 সালে 1940 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট অর্থাৎ দ্য ব্রিটিশার্স এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনটাকে অ্যাকসেপ্ট করলেন, এবং যেটা অ্যাকসেপ্ট করলেন সেই টার্মটা আমরা জানি, যার মাধ্যমে অ্যাকসেপ্ট করলেন তাকে বলা হয় অগাস্ট অফার, তাকে বলা হয় অগাস্ট অফার। তাহলে 1940 সালে অগাস্ট অফারের মাধ্যমে ব্রিটিশ accepted the proposal। তাহলে ব্রিটিশরা এই অগাস্ট অফারের মাধ্যমে 1940 সালে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের প্রপোজালটা অ্যাকসেপ্ট করলেন। তাহলে 1934 এমএন রয় ফার্স্ট আইডিয়া দিলেন, 35 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দাবি জানালেন যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার। 1938 জওহরলাল নেহরু বললেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারদের নেওয়া হবে অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, এবং 1940 তে নেওয়া হলো অগাস্ট অফারের মাধ্যমে ব্রিটিশরা এই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করলেন। এরপর নেক্সট 1942, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1942 তে ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের ভারতবর্ষে ক্রিপস মিশন পাঠালেন, ভারতবর্ষে ক্রিপস মিশনকে পাঠালেন। ক্রিপস মিশন came in India, came in India. ক্রিপস মিশন came in India in 1942। এই ক্রিপস মিশনের হেড কে ছিলেন? এই ক্রিপস মিশনের হেড ছিলেন স্যার স্ট্রাফোর্ড ক্রিপস। এর লিডার ছিলেন স্যার স্ট্রাফোর্ড ক্রিপস। স্যার স্ট্রাফোর্ড ক্রিপস এই ক্রিপস মিশনের দায়িত্ব নিয়ে ভারতবর্ষে এলেন। কি করতে এলেন? কি কারণ? হোয়াট ইজ দ্য রিজন? ভারতবর্ষে কনস্টিটিউশন গঠনের জন্য রেডি কিনা, ভারতবর্ষ আদৌ কনস্টিটিউশন গঠন করতে পারবে কিনা, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ঠিকঠাক ভারতবর্ষে তৈরি হবে কিনা, এর পর্যালোচনা করতে, এটা সার্ভে করতে, খুঁটিয়ে দেখতে ক্রিপস মিশনকে ব্রিটিশরা ভারতবর্ষে পাঠালেন। কিন্তু এই ক্রিপস মিশন was rejected, ক্রিপস মিশন was rejected। এই ক্রিপস মিশন রিজেক্ট হয়ে গেল। কি কারণে রিজেক্ট হলো? বিকজ মুসলিম লীগ wanted two separate nations, অর্থাৎ দুটো রাষ্ট্র চেয়েছিলেন আমাদের এই মুসলিম লীগ। এই মুসলিম লীগ যেহেতু প্রোটেস্ট করেছিল, সে কারণে এই ক্রিপস মিশন ফেল হয়ে যায়, এবং এই ক্রিপস মিশনকে যেহেতু ফেল হয়, তাই এই ক্রিপস মিশনের এগেনস্টে গান্ধীজি বলেছিলেন এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং অর ক্র্যাশড ব্যাংক, আ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশড ব্যাংক অর ক্র্যাশিং ব্যাংক। এটা বলেছিল আমাদের গান্ধীজি ক্রিপস প্রপোজালের এগেনস্টে, যেহেতু এই ক্রিপস প্রপোজাল রিজেক্ট হয়েছিল এবং মুসলিম লীগ এর প্রতিবাদ করেছিল, এর এগেনস্টে গিয়েছিল। এর ফলস্বরূপ
1946-এ আমাদের চলে এলো ক্যাবিনেট মিশন। 1946-এ চলে এলো আমাদের ক্যাবিনেট মিশন। সেম কারণে ক্যাবিনেট মিশনকে পাঠানো হলো ভারতবর্ষ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার যোগ্য কিনা, ভারতবর্ষ কনস্টিটিউশন ফ্রেম করার যোগ্য কিনা এটা পর্যালোচনা করার জন্য, পরিদর্শন করার জন্য, সার্ভে করার জন্য ক্যাবিনেট মিশন গঠন করা হলো, ক্যাবিনেট মিশনকে পাঠানো হলো। এবং এই ক্যাবিনেট মিশনের মেম্বার কারা ছিলেন? স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। মেম্বার্স কারা ছিলেন? স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, A.V. Alexander and Pethick Lawrence. এই তিনজন মেম্বার নিয়ে আমাদের এই ক্যাবিনেট মিশন এসেছিল এবং এই ক্যাবিনেট মিশন বিকেম সাকসেসফুল, কারণ এই ক্যাবিনেট মিশনের মাধ্যমে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হল। এই ক্যাবিনেট মিশনের মাধ্যমে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন হলো। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে গঠিত হলো? না, নভেম্বর 1946 সে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি was framed by the proposal by cabinet mission. তাহলে ক্যাবিনেট মিশনের প্রপোজালে, ক্যাবিনেট মিশনের সুবাদে আমাদের এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হলো নভেম্বর 1946। এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে গঠন হলো, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন হওয়াতে এই অ্যাসেম্বলিতে সবার প্রথম টোটাল নাম্বার অফ মেম্বার্স ছিল 389, অর্থাৎ 389 জন মেম্বার্স নিয়ে আমাদের এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হলো। এবং এই 389 মেম্বার্সদের মধ্যে আমাদের রইল 296 মেম্বার্স নেওয়া হলো ফ্রম ব্রিটিশ প্রভিন্সেস এবং 93 নেওয়া হলো প্রিন্সলি স্টেটস থেকে, প্রিন্সলি স্টেটস, এবং 296 নেওয়া হলো প্রভিন্সেস। এবং এই 296 মেম্বারদের মধ্যে আমাদের চলে গেল 292 মেম্বার্স নেওয়া হলো 11 গভর্নর্স প্রভিন্সেস, এবং 4 জন নেওয়া হলো মেম্বার ফ্রম চিফ কমিশনার্স প্রভিন্সেস, চিফ কমিশনার্স প্রভিন্সেস, রাইট। এরপর কি হলো চলো দেখে নেওয়া যাক। এই তো আমাদের কনস্টিটিউশন গঠন হয়ে গেল এবং এবার এই কনস্টিটিউশন যখন আমাদের তৈরি হয়ে গেল, কনস্টিটিউশন ফ্রেম হওয়ার পর আমাদের এই কনস্টিটিউশনের ফার্স্ট মিটিং হেল্ড হলো আমাদের
9th December 1946। কিন্তু এই মিটিংয়ে মুসলিম লীগ বয়কট করে দিল। মুসলিম লীগ বয়কটেড। মুসলিম লীগ বয়কট করার ফলে আমাদের মেম্বার সংখ্যা এই ফার্স্ট মিটিংয়ে মেম্বার সংখ্যা হয়ে গেল, ফার্স্ট মিটিংয়ে জয়েন করলো 211। With that, this is Prosenjit Sikdar signing out from Evolution, a point of success. Till we meet next, keep studying, keep watching, keep sharing. Don't forget to subscribe.